শুনিয়া রানী দশমতী ভূমি তলে বরে ক্ষণে করহিয়া পূর্ণ হইল চেতন উদ্যাবের মুখে চাই বলেন বসন আয় রে উদ্যাপ আয় তোরে করি কোলে একবার তুমি বেসা ডাকরে মা বলে বাবা তুমি উদ্যাপ তুমি একবার মা বললে আমার একটা ডাক আমার কলিয়া কথা বলছে বৃন্দাবনে কবে গেছে অনন্ত বলাই তুমি বাবা আমার একবার একটু মা বললে ডাক দাও কৃষ্ণের লইতে পরে যে আইলো অপুর গোপালের লয়ে মরে গেল মধুপুর সেই দিন মা বলে গেল কানাইও বলাইও তারপর মা বলিয়া কেহে কেহ ডাকে নাইও বৃন্দাবনে কবে গেছে আমার সেই হইতে কেউ একটা ডাক যখনও গৃহেতে মোর ছিল রে গোপাল মা বলে ডাকি তো আসি যতে রাখাল আমার বলরাম কৃষ্ণ যখন আসেলে সেকালে আমার ভক্তেরাও আইয়া মা করিয়া ডাক দিয়েছে কত ভক্তবৃন্দ হেরাও আর আই জবা দিয়ে আমার কবে গেছে আমার কেউ একটা ডাক দে না বাবা তুমি আমার একটা ডাক দাও ওরে প্রাত উঠি সর্বজন জলে বর্ষ লয়ে বর্ষ দেনু আমারে বলি তোমায় বিদায় গাও গো কানু ভক্তবিন্দু যত আছে মা তোমার কানুর একটু বিদায় দাও আমরা একটু গরু বস্তু লই একটু মাঠে যাই খেলতে একটু রাখতে আর আর যে যে আছে যে রাখাল সেই আছে এই ধেনু সেই গোষ্ঠ আছে বটে নাই বা যে ভেনু সবই আছে আমার কৃষ্ণ নাই ভেনু নাই এটা বাজাইবে তুমি তো কৃষ্ণের দাস দেখি কৃষ্ণের আকৃতি মা বলিয়া মোরে কোলে আও দ্রুত গতি তুমি তো সেই কৃষ্ণ নাই কৃষ্ণের দাস কিন্তু আকৃতি তো হ্যারি তুমি একবার একটু আমার কোলে আর কৃষ্ণের মুখ জ্ঞান তোর মুখে দিব ননি ইহা বলি নবনীত দেন নন্দরানী বাবা তোমার কৃষ্ণের মতো আমি একটু ননি খাওয়াই দিয়ে আসো আমার কোলে এই খাওয়াই দিয়েছে উদ্ধব বসিতে নন্দ দিলেন আসন সমাদারে করে দেয় পদ সম্বহন উদ্ধবের কাছেতেও বসিল ও দশমতী নিকটে বসিল নন্দ শোকে দুঃখমতি দুইজন দুই পেজে বইছে উদ্ধবের জিজ্ঞাসা করে নন্দের গৃহিণী বলো রে কেমন আছে মোর নীলমণি বাবা আমার নীলমণি কেমন আছে একটু কও না আমার কাছে আর মথুরা নগরে তার সকল বিপক্ষ কৃষ্ণ বিনে বৃন্দাবন হলো কৃষ্ণ পক্ষ কিন্তু মথুরায় তো সব বিপক্ষ কে কৃষ্ণের কত বিয়ে মারে কংস এভাবে তার শত্রু আছে তাই কেমন কি আছে আমার কৃষ্ণ নীলমণি কেমন আছে আর ঘুমাইয়া বলি তো মাগো দেও মোরে ননি প্রাতে উঠে যদি নাহি করিত ওরে প্রাতে উঠে যদি নাহি করিত ভোজন অমনি শুকাইয়া দিত সেই সাত বদন সেই গোপাল কি রূপেতে আসে মধুপুরে ক্ষুধা পেলে নবনীতে কে দেয় তাহারে কৃষ্ণ অনেক দৈব কি আছে ওর গর্বের যার গর্বে ধারণ করছে হ্যাঁ শীত তো পালন করছে হে বেশি শুনিয়া উদ্ধব বলে শুনো গো জননী মথুরায় সুখেতে আছে তোমার নীলমণি মথুরায় সুখেই আছে কেননা শোনো কৃষ্ণ মোরে পাঠাইয়া দিলেন এখানে তোমরা কি রূপে আসো হেতা দুইজনে তত্ত্ব জানিবারে এই পাঠাইয়া দিল মোরে আমি গিয়া সমাচার দিব মধুপুরে তাহা শুনি নন্দরানী বলেন বসন কি কব দুঃখের কথা করনি রক্ষণ বৃক্ষ ডালে বসে পাখি আর পিকো বড় নীরব নয়ন মুদি আছে নিরন্তর বাবা তোমার কাছে আর কি বলবো সুখসরি যে চক্ষু বুদ্ধে রয়েছে আর চক্ষু মেন ও তো দেখতে দেখতে আইছে ওর মা আবার এইসব কইতে আছে যে অবাধি মধুপুরে গেছে রাম কানু শ্যামলি ধবলি তেরো যত প্রিয় ধনু গরু বসু
আর সেই হইতে গাবিগণ উঠে নাই আরো জল দ্বারা বহে এই নয়নতে ও নিবার হেরা তো কথা বল বলতে হরি না। বল। গরু বসিলে ওই সোহের বলে ভাসিয়ে দেয় চক্ষু মথুরারও পত সদা কেমন এটা নিরক্ষণ বলি করে উনি গাবি উনি ওরে মথুরায় ভোজন আসার না পরেতে করে তৃণ মুখে আসে ওজন ধরে শুইছে হ্যান্ডে হেই বিছনাতে হ্যান্ডে রুডি ওটাই নে ওই যে তৃণ ঘাস মহে লই রইছে ওই ঘাস মহেই রইছে চা বানার দিন যেই দিন গিয়েছে কৃষ্ণ যমুনার পার বৃন্দাবন দিবস হইয়াছে অন্ধকার সুখময় বৃন্দাবনে নাহি আর সুখ ব্রতবাসী সকলের বাড়িতেছে দুঃখ কৃষ্ণ বিনে বৃন্দাবন বন হইয়াছে দুঃখেরও কি কথা বাসা কব তোর কাছে ওই দেখো পড়িয়াছে কৃষ্ণের ওই অসুরা ওই দেখো ভূমে পড়ে আছে তার ধরা ওই সব তুইয়ে গেছে কৃষ্ণের ধরা ওই দেখাইতে আছে বলিতে জল ঝরে যে নয়নে কৃষ্ণের স্নেহ দেখিয়া উদ্ধব ভাবে ও মনে নন্দ যশোদার কৃষ্ণ যত দেখি স্নেহ ত্রিজগতে এই স্নেহ করিতে না রে কেহ কিন্তু পালন করতে না যে ত্রিজগতে স্বর্গমত্ত পাতাল এই ত্রিজগতে হ্যার মতো আর কেউ ওইরকম ভালোবাসা দে নাই কৃষ্ণের আর সজল নয়নে বলে উদ্ধব তখন শুনরাদি রানী যশোমতি না কর রোদন আর কান্দ না যশোদা রানীরে কয় কত পুণ্য করিয়াছিলে জন্ম জন্মান্তরে তাই পুত্র রূপে পেলে ত্রিজগত ঈশ্বরের তুমি যে এই জগতের কৃষ্ণেরে জগতের কৃষ্ণ তুমি যে পালন করছো তুমি যে কত পুণ্যবান তুমি জানো এই বুঝায় কাষ্টের মধ্যেতে যথা থাকে হুতসন সেই রূপ সর্বভাবী সেই নারায়ণ আমি গিয়ে এই কথা বলিব কৃষ্ণেরে শুনিয়া কৃষ্ণ আসিবে অবশ্য ব্রজপুরে ওর মন এমন গলা গলছে যে আমি এখন যাইয়ে কমু এই অবস্থায় বৃন্দাবনে এখন আইয়ে পড়বে কৃষ্ণ কিন্তু তা আইবে না কইবে এত ওর কষ্ট হইছে দেখিয়া এত হ্যাগো ভক্তি এত স্নেহ দেখিয়া তুমি কান্দ না আমি দিয়ে কমু কৃষ্ণ আইবে বলরাম আইবে এই রূপে প্রিয় বাক্য অনেক কহিল শান্তমতি যশোমতি ক্রমেতে হইল ওই শান্ত হইছে একটু বুঝ হইছে কত পতনে হইল অনেক রজনী নিশির ভোজন জন্য আমি দিল ননি উদ্ধব কাহারে করিল শয়ন নন্দ যশোমতি নিশি করিল যাপন উঠিল উদ্ধব নিশা করি অবসান যমুনাতে গেলে করিবারে প্রত স্নান এদিকে ইয়ে শান্ত করিও যমুনার দাঁড়ি গেতে রাত ওই জায়গায় স্নান করতে যাইবেন এই সময় দেখবেন ও প্রাণকৃত করিল স্নানাদি তর্পণ হেতা নিদ্রা ভঙ্গি উঠে যত গোপীগণ ওরা শ্রীমতী রাধার জুত যত জন ছিল ব্যস্ত পূজা গৃহকর্ম করো সকলে করিতে গৃহকর্ম কৃষ্ণ হলো মনে অনিবার বহে জল গুপির নয়নে ওরা ঘুমে গুন্দে সবাই গুপির বসে বাস্তবুদয় কৃষ্ণের পুজো করে করতে করতে এর মধ্যেই পরস্পর ব্রজ গুপি কহিছে মন্ত্রণা কেমন সহিব কৃষ্ণ বিহর যন্ত্রণা এখন একজনে আর একজনের ডেকয় আহার এই কৃষ্ণের বিহর যাতনা কেমনি সহ্য করব কোন সখী ভাবনা করে এই মনে মনে কৃষ্ণ ব্রজে থাকিলে যেত গো শরণে ইহা মনে ভাবি উতলিয়া দুঃখ নর্ম ক্রমে ক্রমে একত্রেতে মিলিয়া গোপী সব একত্র হইয়া সবে বিচারিল মনে চলো যাই শীঘ্র সখী রাধা দর্শনে কৃষ্ণের বিহার জ্বালা হবে নিবারণ নিরখিব এক মনে শ্রী রাধার চরণ এই এখন ওরা সখীরে কয় তাই কৃষ্ণকে তো পামু না তাই একটু লো আমরা রাধা দর্শনে রাধারে দেখতেই মনটা একটু শান্ত হইবে আমি এই সময় উদ্যোগের লাগে দেখা হইবে এই বিবেচনা করি যত সহচারী শ্রী রাধার দর্শনে যারো ওই তোরা করি হেতা রাধা প্রথে উঠি বসিয়া মন্দিরে শ্রীকৃষ্ণের বিহার জ্বালা ভাবিছে অন্তরে এর মধ্যে রাধা উদ্যোগ বিহার জ্বালা কৃষ্ণের জন্য টানতে আছে করতে আছে
থাকি থাকি হৃদয় এই করে করাঘাত, কেন্দে কয় কি করিলি ওরে রাধানাথ। বুঝিলাম ও কৃষ্ণ হে তোমার নাহি দয়া, পতশ্রিত জানের নাহি দেও পদ ছায়া। এই কথা বলে কানে কান্দে রাধিকা সুন্দরী, এই কালে উপনীত যত সহচরী। পাদপদে প্রণামিয়া বসিল সেইখানে, অবিরাম ঝরে জল গুপির নয়নে। রাধার লাগে কান্দাকাটি করে গুপির করে। সখীগণে দেখে রাধা লাগিল কহিতে, বিহার বিকারে মোর স্ত্রী নহে শীতে। হরিবিনে আর কালো হরিতে না পারি, তপন তনায় নিরে প্রাণ ত্যাগ করি। শুনিয়া সখীগণ বলে শুনো বিনোদিনী, অবদান করো রাধা নিবেদন বাণী। তুমি রাধা মরিলে মরিবে সর্বজনা, যাহার আগ করে রাধা মন্ত্র উপাসনা। আমি দিয়ে মরি কয় না, তুমি মরলে কেউ থাকবে না। মোর বাক্য ধরো সুশীতল হবে ও প্রাণ, চলো দেখি গিয়া কৃষ্ণ বিহার স্থান। তাই ঠিক আছে, আমাকে পরানটাই না, তাই কৃষ্ণ জ্ঞান বিয়া ই করছে এই বিহার যারা হেন একটু দেখ মনে ল ঘুরিয়ে ফুরিয়ে। শুনিয়া সকলে বলে এই যুক্তি সার, কিশোরী শ্রীকৃষ্ণ বলি করিল আগুসার। সখীর সঙ্গে চলে রাধা যমুনার ধার, সঙ্গিনী চলিল যত সঙ্গেতে রাধার। কি কহিল কৃষ্ণ হে বলিয়া সখীগণ, দেখিতে লীলার স্থান করিল গমন। সখিনী সহিত রাধা করেন গমন, নন্দের দুয়ারে রথ করে দর্শন। ওই সময় যাইতে পথে রথখান দেখছে, উদ্ধব যে রথখানে আইছে। তুই এদের মনে রায় না, আপনারা কালিকে কীর্তনে গেছে না, অনেকটা মনের মধ্যে জোগাড় করতে পারেন না, কিছু কষ্ট হয়েছে। এই একটুখানি আছে একটু করেছে, দাম পালার মুড়ে গেলে পার মনে করতে। কোন সখী রত দেখি হরষিত হয়ে, কহিতে লাগিল তবে রাধারে চাহিয়ে। কেদো না কিশোরী তুমি ধৈর্য ধরো মনে, নন্দের দুয়ারে রথ আইল কে মনে। যে রথে অক্ষুর কৃষ্ণ হরে লয়ে গেল, সেই রথ বুঝি কৃষ্ণ বৃন্দাবন এলো। কৃষ্ণ যে রথে গেছে এই রথখান দিয়ে ওই দেই কান্দনাকে ওই আইছিল। শুনিয়া সঙ্গিনীর প্রতি কহেন কিশোরী, বৃন্দাবনে আর কি আসিবে বংশীধারী। শুনে সখী বলে শুনো বৃষভানুর কন্যে, কৃষ্ণ না আসিলে রত আসিবে কির জন্যে। শ্রীমতী কহেন সখী শুনো বিবরণ, যে জন্য এসেছে রত শুনো গো কারণ। রথ এ জায়গায় আইলে কা বৃন্দাবনে কৃষ্ণ আইবে না, তাই যে জন্য আইছে শোনো কিসের জন্য আছে। এসেছে ও পূর্ণ গোলক নগরী, তাহারও তদন্ত কথা শুনো সহসারী। কংসের যজ্ঞে নিমন্ত্রণ গেল ত্রিভঙ্গ, শুনো সখী সেই যজ্ঞে নাহি হলো সাঙ্গ। গুপির রুদির যজ্ঞ দিব পূর্ণাহুতি, এসেছে অকুর্ণীতে ব্রজের যুবতী। কৃষ্ণ যদি পুনর্বার আসিছ গোকুলে, তবে দেখিতাম সখী হৃদয় কমলে। কৃষ্ণ আসে না হলে আমার হৃদয় কমলেই জাগ্য ওঠে। ইহা বলি যায় কৃষ্ণ বিহার স্থান, হেতাই উদ্ধব করে যমুনায় স্নান। যেই যাইতে যাইতে দেখে যে হেন উদ্ধব পাইছে, উদ্ধবের দেখে উঠিয়া যমুনার তটে ভাবে মনে মনে, নাহি জানি যাব কোথায় রাধা দর্শন। দিকে উদ্ধব স্নান করে উঠে দেখে আমি একটু রাধারে দেখতে পারতাম, আই ঠিক এর মধ্যে ওরা দেখে যাই আইসে ওরা। ভাবিতে ভাবিতে হৃদয় করেন গমন, পথে যেতে উদ্ধবের দেখিল সখীগণ। উদ্ধবের নিরখিয়া কৃষ্ণ জ্ঞান করি, রাধার অগ্রেতে কয়ে শুন কোন সহসরি। হেন উদ্ধবের দেখিয়ে কয় তোমার কৃষ্ণ আইছে। সখীরা দেখিয়ে কইছে দেখো রাধা ওই এলো মদন মোহন, বলিতে উদ্ধব রাধা করেন দর্শন। কৃষ্ণের আকৃতি এই শ্রী উদ্ধবের দেখিয়া, মনে মনে ভাবে রাধা উদ্ধবের দেখিয়া। একবারও কৃষ্ণ জ্ঞান করেন কিশোরী, পূর্ণ মনে ভাবিলেন নহে বংশীধারী। একবার বুঝছে যে কৃষ্ণ, পূর্ণ এবার জপনা করিয়ে দেখতে যে কৃষ্ণ না। কৃষ্ণ এলে না যেতে এই যমুনায় স্নানে, কৃষ্ণের আকৃতি হয় হবে অন্য জনে। কৃষ্ণের আকৃতি কিন্তু অন্য জন। যাহা উকো আইলে কাছে পাবো সমাচার, বলিতে উদ্ধব এলে নিকটে রাধার। উদ্ধব প্রণাম করিল রাধার চরণে, পুনর্বার প্রণামিল ব্রজ গোপীগণে।
উঠিলেন উদ্ধবের প্রতি কহেন শ্রীমতী কে তুমি কোথায় তব কে হয় বস কোথায় বসতি তোমার কোথায় বসতি কোথায় ঘর কিসের জন্য শুনিয়া উদ্ধব কহেন কর জোর করি মম নিবসতি হয় মথুরা নগরী শুনো গো শ্রীমতী আমি হই কৃষ্ণের দাস কৃষ্ণ মোরে পাঠাইয়া দিল তব পাশ শুনো কৃষ্ণ রাধে আমি আরে কৃষ্ণ পাঠাই তোমার সমাচার জানতে তোমাদেরও সংবাদ জানিতে বৃন্দাবনে কৃষ্ণ পাঠাইয়া দে আসি এই কারণে তা শুনি শ্রীমতীও কহেন উদ্ধবের কৃষ্ণ যদি পাঠাইয়া দিল হয়তো মারে তুমি কৃষ্ণের দাস তাই কৃষ্ণেরও আকৃতি তোমারে কহিবে বৃন্দাবনের দুর্গতি তাই বৃন্দাবনের তুমি তো মথুরির গাইছো তাই বৃন্দাবনের দুর্গতি একটু শোনো এইসব নন্দ যশোদারে এইও দেখিবে বংশীধারী তোমারে পাঠাইয়া ব্রজে শ্রীরাস বিহারী পিতা মাতা সমশ্রেণ নাই ত্রিভুবনে তোমারে পাঠান কৃষ্ণ তাই বৃন্দাবনে দেখো রে এই উদ্ধব সেই বৃন্দাবন এই সে দেখো সেই আছে গোবর্ধন গোবর্ধন টন সব এই দেখাইতে আছে এই দেখো শ্রী যমুনা বহে খরতর যেখানে শ্রীহরি খেলিত নিরন্তর যেখানে শ্রীহরি খেলতে বৃন্দাবনে সব জায়গা আরে দেখাইতে আছে থাক আরে যত ভালো জায়গা রয়ে গেছে এখন ঘুমাইছে ওই কাল গোবার এই কীর্তন টের্তন হয়েছে সকলে